তোদের সালাকি সোনা কলা কৌশল যেখানে গিয়ে শেষ হয়, আমি আল্লাহর কলা কৌশল ওখান থেকে মাত্র শুরু হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগুনকে ডাক দিয়ে কয়, এ আগুন, এই মুহূর্তে তোমার ভিতরে কারে ফেলানোর জন্য এত বিশাল আয়োজন করছে তুমি কি জানো? আগুন কয়, আল্লাহ আমি গায়ে জীব, আমার মধ্যে আত্মা নাই, আমি জানি না, আপনি বলে দেন কারে ফেলানোর জন্য এত আয়োজন। আল্লাহ কয়, আগুন রে, এই মুহূর্তে তোমার ভিতরে যারে ফেলানো হবে সেই ইব্রাহিম হলো আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহ নিজে ইব্রাহিমের বন্ধু। জোরে করেন না সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুর জন্য একটা পশমের কোনো ক্ষতি না হয়। আগুন আমার আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তাহলে আমি কি ধরনের আচরণ করবো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে? আপনি আমার একটু ওয়াজ করে দেন, একটু নসিহত করে দেন। আমার আল্লাহ আগুনকে ওয়াজ করে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। আরে মুসলমান বন্ধুরা আমার আল্লাহ পাক সেদিন আগুনকে লক্ষ্য করে বলেছিল, আরে এই মুহূর্তে তোমার ভিতরে যারে ফেরানো হচ্ছে সেই ইব্রাহিম হলো আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহ নিজে ইব্রাহিমের বন্ধু। আর আমি দুনিয়ার জমিনে ওয়াদা করছি রে, যারা আমার বন্ধু হবে, যারা আমি আল্লাহর ওলি হবে রে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয়, বান্দারে তোমরা আমি আল্লাহর ওলি হয়ে যা, তোরা আমি আল্লাহর বন্ধু হয়ে যা। আরে পর্দার অন্তরালের মা, মাইগের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যাচ্ছে রে, দিলের কান লাগায় শোনো, আল্লাহর সাথে রিলেশন করো, আল্লাহর সাথে প্রেম করো। রাতের আধারে উঠা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে মালিকের সামনে কথা বলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। এ যুবক, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকো। রমজান চলে আসছে, রমজানের 30টা রোজা রাখো। আশপুরুষের উপরে জুলুম করিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না, মুরব্বীদের সাথে বেয়াদবি করিও না। আলিমদেরকে তাজিম করো, মুরব্বীদেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। পুরুষের কেউ যদি দুর্বল হয় তার উপরে সহযোগিতা করো, জুলুম করিও না। বিবিদের উপরে যৌতুকের টাকার জন্য নির্যাতনের স্টিমুলার চালাইও না। আমার আল্লাহর যত বিধান আছে, নবীজির যত সুন্নত আছে রে, সবগুলো মাইনা তুমি যদি দোস্ত আমি আল্লাহর ওলি হয়ে যেতে পারো, আল্লাহ কয় বান্দারে দুনিয়ার জমিনে তোমার কোনো টেনশন নাই, মরণের কালেও কোনো টেনশন নাই, কবরের জগতে কোনো টেনশন নাই, হাসরের ময়দানেও কোনো টেনশন নাই, 30,000 বছরের পুলসিরাতের ব্রিজেও তোমার কোনো টেনশন নাই। হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ নিজে তোমার জামিনদার হয়ে যাইব, আর আমি আল্লাহ তোমার উপরে খুশি হইয়া বিনা হিসাবে তোমাকে আমি আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। মুসলমান বন্ধুরা, আমার আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে কিভাবে নমরুদের আগুন থেকে হেফাজত করেছেন, আল্লাহ পাক আগুনে ডাক দিয়া কয়, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ আগুনে ডাক দিয়া কয়, ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলানো হচ্ছে, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। সাবধান, বেশি ঠান্ডা হয়েও না, যেন আমার বন্ধুর আমার প্যারাসিটামল খাওয়ান না লাগে, কুহু কুহু কাশি না আসে। আগুনকে আল্লাহ তাআলা আমি কতটুকু ঠান্ডা হব? আল্লাহ বলেন, বারদা ওয়া সালামা, তুমি আমার বন্ধুর জন্য নাতিশীতোষ্ণ আর এয়ার কন্ডিশন হয়ে যাও। জোরে কান সুবহানাল্লাহ। ইব্রাহিমের জন্য তুমি কি হয়ে যাও? নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন হয়ে যাও। বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছে। এই আগুন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নমরুদ দূর থেকে দূরবীন করে দেখে, ইব্রাহিমকে তো আগুনে একটা ফসল জ্বালাইতে পারে না, আরো ইব্রাহিম ওই আগুনের কুণ্ডের ভিতরে
বসে জান্নাতের আঙ্গুর ফল খায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নমরুদ দূর থেকে ডাক দেয় আগুনকে, ডাক দিয়ে কয় যে ইব্রাহিমে আমাদের নাতি ফুতি 14 গোষ্ঠী মূর্তি ভেঙে লাইছে, এরে দেহে তুমি একটা ফসমা জ্বালাইতে পারছো না, আরো তোমার ভিতরে বৈশা বৈশা ইব্রাহিমে জান্নাতের আঙ্গুর ফল খায়, বুঝছি তোমার আগুনের জ্বালানোর পাওয়ার বুঝি শেষ। জোরে কোন নাউজুবিল্লাহ, জ্বালানোর ক্ষমতা পাওয়ার লেজ হয়ে গেছে। আগুন আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তুমি কি দেখো না নমরুদ আমার উপহাস করতেছে, আমার সে ঠাট্টা করতেছে, অপমান করতেছে, একটা বারের জন্য জবানটা খুইলা দেও না, আমি নমরুদের একটা উপযুক্ত জবাব দিতে চাই। মাআরিফে মসনুবির ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকেডা আনছেন, আল্লাহ আগুনের জবান খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আগুন জবাবে বলে, গুফতে আতেশ মান হুমা নাম আতেশা, গুফতে আতেশ মান হুমা নাম আতেশা, আন্দরাতা তু বিবিনি তাবেশা। আগুন সেদিন নমরুদরে ডাক দিয়ে বলেছিল, আরে নমরুদ আমি আগুনের জ্বালানোর ক্ষমতা আছে না নেই, আমার পাওয়ারফুল না পাওয়ারলেস হয়ে গেছে, এত দূর থেকে জানতে চাস কেন, পারলে বেড়া হলে একটু কাছে আগে দেয়, আমি তোর 14 গোষ্ঠীকে পর্যন্ত জ্বালাই দিতে পারি রে। কিন্তু ইব্রাহিম পয়গম্বর আমার আল্লাহর বন্ধু, আল্লাহ নিজে ইব্রাহিমের বন্ধু, আর আল্লাহ ওয়াদা করছেন রে দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা হয়ে যাবে রে, আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে তাদেরকে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনেও তাদেরকে স্পর্শ পর্যন্ত করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল মায়েদা আয়াত নম্বর 55 ভালো করে বুঝবেন, আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের বন্ধু, আমার সাথে প্রেম করো, আমার সাথে রিলেশন করো, আমার হুকুম মতে জীবন পরিচালনা করো রে। আজান হইলে দৌড়ায় মসজিদে যাও, ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার করিও না, মানুষের ন্যায্য অধিকার আদায় করতে থাকো, জনগণের হক আদায় করতে থাকো, স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করো, স্ত্রী স্বামীর হক আদায় করো, মা বাবা সন্তানের হক আদায় করো, সন্তান হইয়া মা বাবার সেবা করো। এইভাবে যদি নিজের জীবনটাকে তুমি সুন্দরভাবে চালাইতে পারো, ও দোস্ত আল্লাহ নিজে ঘোষণা করে, বান্দা গোটা দুনিয়ার সবাই যদি তোমার দুশমনে পরিণত হয়, আমি আল্লাহ একাই তোমাকে হেফাজত করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন সারা পৃথিবী হয়ে গেছিল। নমরুদ একা না, গোটা রাজ্যের সবাই ছিল মাজুসী অগ্নিপূজক। সবাই চাইছে, স্লোগান দিছে, ইব্রাহিমের সামরা তুলে নেব আমরা। আল্লাহকে একটা ফসম সিদ্ধে মানুষ নিতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশাল অগ্নিকুণ্ড 6 মাস পর্যন্ত লাকড়ি জমা করে অগ্নিকুণ্ড করছে, বিশাল, পৃথিবীর মধ্যে আর চাইতে বড় অগ্নিকুণ্ড আর হয় নাই। সেটার মধ্যে ফালাইও দেখে ইব্রাহিমের একটা ফসম আগুনে জ্বালাইতে পারে না, আরো আগুনের ভিতরে বসে বসে কি খায়? জান্নাতের আঙ্গুর ফল। জোরে কোন সুবহানাল্লাহ। যেই আল্লাহ হাজার লক্ষ কোটি বছর আগে ইব্রাহিম পয়গম্বরকে এমন ভাবে নমরুদের আগুন থেকে হেফাজত করছে, সেই আল্লাহ আজও এই ডাঙ্গাতে আসেনি, থাকলো মনেটার পাওয়ার লেজ হয়ে গেছে। এত আগের আল্লাহ, এটার মনে সুন্দরী পাইকে গেছে গা, হ্যাঁ, দাঁত দুধ দিছে, এটা ফুরে গেছে কে মনে, কোমরের শক্তি মনে আগের মতন নাই। কথা কন না কেন? কি ধারণা আপনাদের? যারা দেশের টাকা চুরি করতে করতে দেশের ব্যাংকে রাখার জায়গা নাই, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে নিয়ে রাখলেন, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে আমাদেরকে কিছু যমুনা সেতু, পদ্মা সেতু আর হানিফ এরকম কিছু উপর লেভেলের কিছু খাম্বা ধরায় দিয়া দেশের সমস্ত টাকা পয়সাগুলো চুরি করে চুষে চুষে একটা পিউনের পর্যন্ত বেগম পাড়ায় 350 বাড়ি। কথা কন ঠিক কিনা? এদের ধারণা কি ছিল? আল্লাহ মনে এদের সাথে পারতো না। এত আগের আল্লাহ এটা মনে পাওয়ার লেজ হয়ে গেছে নাকি সে পাওয়ার আজও আছে? আছে। সূরাতুর রহমান আমার আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ স্পষ্ট বলে দেয়, কুল্লু মান আলাইহা আই আলাল আরদি ফান, এই আসমান নিচে জমিনের উপরে যত মাখলুকাত, যত সৃষ্টি জীব আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব ফানা হবে, অস্তিত্ব বিলীন হবে, নাসিয়া মানসিয়া হবে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ যেমন ছিলাম তেমন আছি, তেমনই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ।
সুতরাং দুস্থ আল্লাহর দোহাই লাগে, এই ক্ষণস্থায়ী জিন্দেগিটা মাস্তানি করার জন্য নয়, তাইরেনেরে করার জন্য নয়। কত মাস্তান জীবনে আইসে গেছে, তুমি আমি তো কচু পাতার ফানি, জোরে কোন কথা ঠিক কিনা? এক নমরুদে 1000 বছর পর্যন্ত যে মাস্তানি করছে, এখনকার জমানার ফাতি সাতি নেতার 14 গোষ্ঠীর হায়াত মিলাইলে এক নমরুদের সমান গুণী, জোরে কোন? আফর তো 17 বছরে লালবাতি জ্বলে গেছে, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার সফলতা চূড়ান্ত সফলতা নয়, এই দুনিয়ার বিজয় চূড়ান্ত বিজয় নয়। ভালো করে বুঝবেন যুবক ভাইরা, এই দুনিয়াতে যে বা যারাই ক্ষমতা আসে 5 বছর হেরামাস্তানি করে আরেক বিরোধী দল জেল খাটে, কথা ঠিক কিনা? আবার হে দল এসে লাথি দিয়ে আগের দলের দেশেতে বাইর করে হেরা এসে ক্ষমতার চেয়ার দখল করে। এটাই তো 53 বছর ধরে দেখতেছি আমরা। হ্যাঁ, 5 বছর পরে পরে ভিতরে একটা ভূমিকম্প, না জানি বিরোধী দলাই আমার চেয়ারটার উল্টাইয়া দেয়। এটা হলো দুনিয়ার বিজয়, তার মানে চূড়ান্ত নয়। 5 বছর পরে পরে কি হয়ে যায়, পরিবর্তন হয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ কোরআন শরীফের সূরাতুল আলী ইমরান আয়াত নম্বর 185 আল্লাহ বলে, ও বান্দা, তুমি যদি নেক আমল করে দুনিয়া থেকে আসতে পারো, একবার যদি ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যদি বেঁচে যাইতে পারো, ওয়া উদখিলাল জান্নাতা, তুমি যদি একবার জান্নাতে প্রবেশ করে যেতে পারো, ফাকাদ ফাজা, তুমি চূড়ান্ত বিজয়ী। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতে একবার যদি প্রবেশ করতে পারো, এই যে তোমার গলার মধ্যে একটা বিজয়ের মালা পরিয়ে দেওয়া হবে, আমার আল্লাহ বলে এই মালা আর কোনোদিন তোমার গলা থেকে নামানো হবে না। কতদিন থাকবো সেখানে আমরা? আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা, অনন্তশীল কাল। বান্দা সেখানে শুধু শান্তি আর শান্তি। যেদিকে তুমি যাইবা সালামুন কাওলা মির রব্বির রহিম, তোমাকে শুধু বলা হবে আসো, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শান্তি শান্তি শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার জমিনটা অল্প দিনের হায়াত। আজকে এখানে বসে আমি মুফতি মাসুম বিল্লাহ মাহমুদি বয়ান করতেছি, তোমরা দোস্তরা এখানে বসে শুনতেছো। এমনও হতে পারে রে আগামীকালকে এমন টাইমে তুমি কিংবা আমি মাটির দেশেও চলে যাইতে পারি, কথা কোন ঠিক কিনা? এই জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি আখিরাত কামাই করার জন্য আল্লাহ এখানে দিয়েছেন। আল্লাহ কয় বান্দারে আমার সাথে বন্ধুত্ব করো, আমার বন্ধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক করো, নবীজির সুন্নাত মতে জীবন পরিচালনা করো রে, নবীজির আদর্শকে তোমার জীবনের আদর্শ বানাও। আরে দোস্ত, আমার নবী এমন একজন নবী ছিল রে, সর্বত্র আমার নবীজির আদর্শ পাওয়া যায়। ব্যক্তি জীবনে আমার নবীজির আদর্শ আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? রাষ্ট্রীয় জীবনে আছে না নাই? আন্তর্জাতিক মহলে এমন কোন সেক্টর নাই, বিভাগ নাই, যেই দেশে যেই সেক্টরে আমার নবীজির আদর্শ নাই। ও দোস্ত, আমার নবীজি শাসন কর্তা ছিলেন, মদিনার বাদশা ছিলেন, গোটা পৃথিবীর বাদশা ছিলেন। আমার নবীর পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হযরত ওমর, তৃতীয় খলিফা হযরত ওসমান, চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। ও দোস্ত, যারা আজকে বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি বলবো তোর মতো মগা, তোর মতো বেক্ক, তোর মতো মূর্খ আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ইসলামের সাথে চুরির সম্পর্ক আছে। বুঝি ইসলাম মনে কইছে খালি ক্ষমতা পায় খালি দখল করে খাবি, এই কথা বলছি ইসলাম? ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাজনীতি শিক্ষা দিলেন কোরআন, রাজনীতি শিক্ষা দিলেন আবু বকর, রাজনীতি শিক্ষা দিলেন হযরতে ওমর। পৃথিবীর মানুষ, হযরতে ওমর এমন একটা রাষ্ট্রের শাসনকর্তা ছিলেন, বাংলাদেশ আর এশিয়া মহাদেশের মতো নয়, অর্ধ পৃথিবীর অর্ধ সারা জাহানের অর্ধ জাহানের বাদশা ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। কথা কোন ঠিক না? কেমন শাসক ছিলেন! কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহর কালাম দিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে কুফা থেকে গোটা পৃথিবীটাকে শাসন করেছে। একটা রমণী টকবগে যুবক 18 থেকে 20 বছর সেই ফোরাত নদীর ওপার থেকে মদিনাতুল মুনাওয়ারা 850 কিলোমিটার গোড়ায় উপরে গোড়ায় সওয়ার হয়ে মদিনাতুল মুনাওয়ারা আসছে। হযরত ওমর যখন জানতে পারলেন সে একটা সুদর্শনা যুবতী, অনন্য একটা সুদর্শন যুবতী, হযরত ওমর পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলো, ও আল্লাহর বন্ধু, আল্লাহর
আল্লাহর বান্দি, আমার রাজ্যের একটা বান্দি, তুমি যে 850 কিলোমিটার সফর করে সেই ফোরাতের ওপার থেকে মদিনাতুল মুনাওয়ারায় এসেছো, প্রতিমধ্যে কি তোমাকে কোনো যুবক ইফটিজিং করেছে, তোমার দিকে বাঁকা চোখ তুলে তাকিয়েছে? আল্লাহর বান্দি অকপটে বাদশার সামনে দাঁড়িয়ে স্বীকারোক্তি দিলেন, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, যখনই কোনো যুবক বুঝতে পেরেছে আমার চলন বলনে আমি একটা নারী পুরুষ নই, আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই যুবকটা যে তার চক্ষুটাকে একবার নিচে দিয়েছে, দ্বিতীয়বার আর আমার দিকে চক্ষু দুটা তাকানোরও দুঃসাহস করে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝাইতে চায় ওরা আমাদেরকে? রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক না, রাজনীতির সাথে খালি চুরির সম্পর্ক আছে, খালি কেমন নিজের পকেট বাড়ি করা যায়। এর জন্য আগামীতে আমাদের সোচ্চার হতে হবে। বহুত দেখেছি খেলা, অনেক দেখা হয়েছে। ইসলাম এবং কোরআনের বাংলাদেশ আমরা আগামী বাংলাদেশ দেখতে চাই। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহওয়ালা হতে হবে, বুজুর্গ হতে হবে, কোরআনকে রিচার্জ করতে হবে, বুঝতে হবে। যাদের মধ্যে কোরআনের ন্যূনতম জ্ঞান নাই, বাবা মরে গেলে জানাজার নামাজের দোয়াটা পর্যন্ত পড়তে পারে না, সেনে নাই? ট্রাই ফ্যান পড়নেওয়ালা হায়ার করে মসজিদ ইমাম নিয়ে বাবার জানাজা পড়ে। তো তুমি না বহুত বড় ডক্টর, শিক্ষিত, তো বাবার জানাজার নামাজ পড়ো না কেন? হুজুর হ্যাঁ কি আমার আব্বা আমার ডক্টর করাইছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করাইছে, মাগার জানাজার নামাজে কোন দোয়াটা পড়তে হয় এটা আমারে শিখায় যায় নাই। কথা ঠিক না ভাই? তুমি জানাজার নামাজের দোয়াটা পারো না, সূরা ফাতিহা পড়লে 350 ভুল হবে, তুমি কেমনে ফতোয়া দাও? রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আমাদেরকে কত মগা বানাইতে চায় ওরা। এই জন্য যারাই আগামী বাংলাদেশে ফ্যাসিস্টের কাঠগড়ায় আসবে, তাদের নমুনায় আসবে, আবার ওই দেশের জনগণকে শোষণ করতে চাইবে, ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা ফালাইছে যেই পথে তারাও যাবে ইনশাআল্লাহ। এই জন্য ইসলামের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? এই আল জাফরান ফাউন্ডেশন, আমি দেখেছি তাদের অনেকগুলো কর্মকাণ্ড আমার ফেসবুকে, আমার এরকমভাবে হোয়াটসঅ্যাপে তারা পাঠাইছে। অনেকগুলো কার্যকলাপ তারা ইতিমধ্যে করেছে। মানুষদেরকে বিভিন্ন টিউবওয়েল দিয়েছেন, এরপরে বিভিন্ন সেলাই মেশিন কিনে দিয়েছেন, মহিলাদেরকে বিভিন্ন বাঁধ নির্মাণ করেছেন। তারা সেই বন্যার সময়, করোনার সময় অনেক টাকা পয়সা মানুষদের আপনাদের কাছ থেকে উঠে তারা এরকম দুর্যোগপূর্ণ এলাকায় তারা বিতরণ করেছেন। এর জন্য আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি আল জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের সমস্ত সদস্যবৃন্দকে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এর জন্য আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, ওরা যে কাজগুলো করতেছে, এই যে আজকে 2 দিন ব্যাপী মাহফিল, আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব সহ সম্মানিত অতিথি সহ এত বড় বড় মেহমানদেরকে তারা সম্মানিত করেছেন, এবং আজকের প্রধান মেহমান যিনি সারা বাংলাদেশের, যিনি হাকিমুন নফস মুফতি মুস্তাকুন নবী কাসিমও আপনাদের এখানে আসবে। এই কাজগুলো, এই ধারাবাহিকতাটা সারা জীবন থাকুক না বন্ধ হয়ে যাক? কিয়ামত পর্যন্ত চলুক ইনশাআল্লাহ, তাই না? এবং তাদের যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, চেয়ারম্যান সাহেবদের পরামর্শের ভিত্তিতে যে কাজগুলো তারা করে আসতেছে, এগুলোও বলবৎ ধারাবাহিকভাবে থাকুক। এটা কি আপনারা চান কিনা?